আগে কখনোই গত 15 বছর দেখেছেন এরকম ছোট ছোট ভোট চাওয়ার জন্য যে সভা সমাবেশ হতে দেখেছেন? হতে দেখেন নাই, কারণ আপনারাও ভয়ে ভোট কেন্দ্রে যান নাই, আর গেলেও তাদের সামনে টেবিলে বসে ভোট দিতে হয়েছে। আপনারা কিন্তু বুথের মধ্যে গিয়ে গোপনে ভোট দিতে পারেন নাই। এই যে একটা ভয়ের রাজনীতি গত 15 বছর যারা সৃষ্টি করেছিল, তারা কিন্তু জনগণের ভয়ে আবার বিতাড়িত হয়ে দেশ থেকেও পালিয়ে গেছে। আর যারা দেশ থেকে পালাতে পারে নাই, এলাকা থেকে পালিয়ে গেছে, অথবা তারা অনেকে কারাগারে বন্দী রয়েছে, তাদের বিচার হবে বাংলাদেশের মাটিতে, ঠিক না? কারণ তারা মানুষের অধিকার হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, মানুষের সম্পদ হরণ করেছে, ব্যাংকের টাকা হরণ করেছে, দুর্নীতি এবং লুটপাট করেছে। এই কারণে তাদের কি হতে হবে? বিচার হতে হবে, ঠিক না? আর এই বিচার যদি হতে হয়, তাহলে বিএনপি কে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। কারণ বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আর সেই কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, যদি গত 15 বছর যারা মানুষকে জিম্মি করেছে, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের অধিকার হরণ করেছে, মাস্তানি করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, যদি তাদের বিচার আপনারা চান, তাহলে অবশ্যই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামীতে জনগণের সরকার, বিএনপির সরকার, খালেদা জিয়ার সরকার এবং যে সরকারের প্রধানমন্ত্রী হবেন জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, কথা অনেক সংক্ষিপ্ত করতে চাই, কারণ সন্ধ্যা হয়ে যাবে, আমি আরেকটা ক্যাম্পে যাব। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আপনারা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরাপদ জায়গা, তাহলে বিএনপির পক্ষে থাকবেন, তাহলে গণতন্ত্র নিরাপদ থাকবে, আইনের শাসন নিরাপদ থাকবে, মানুষের অধিকার নিরাপদ থাকবে। বিশেষ করে আমরা এই 92 ভাগ মুসলমানের এই বাংলাদেশে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, আমাদের মধ্যে যে ধর্মীয় ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, সকল ধর্মের মানুষ মিলে আমরা একটি দেশ, সকল ধর্মের মানুষ মিলে আমরা একসঙ্গে বসবাস করি। এই ধর্মীয় মূল্যবোধ এবং ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা হবে। এখানে ধর্মান্ধ কিংবা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, ধর্ম নিয়ে যারা যে দল করে, আমরা সেই দলের পক্ষে গিয়ে আমরা এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল এবং ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে পারি না। সুতরাং ধর্মীয় মূল্যবোধ, সবার সমান অধিকার, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হলে এবং গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই বিএনপিকে বিজয়ী করে, ধানের শীষকে বিজয়ী করে, আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জয়যুক্ত হওয়ার সুযোগ দিবেন। এবং আমরা যদি জয়যুক্ত হতে পারি, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে প্রত্যেক ফ্যামিলির জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রত্যেক ফ্যামিলির কর্তা হলো মহিলারা, মহিলাদের হাতে আমরা এই বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের মধ্যে হয়তো দেখা যাবে যে এটা 4 ভাগ করে 1 ভাগ যে মহিলা হবে, সে প্রত্যেক ফ্যামিলির মহিলাকে আমরা 2500 টাকা সমপরিমাণ একটা কার্ড তার হাতে দিব। প্রত্যেক মাসে তার মোবাইলে সেই টাকা চলে আসবে, কিংবা সে যদি পণ্য কিনতে চায়, চাল, ডাল, তেল, নুন, তার সংসারের জিনিস কিনতে চায়, তাহলে সেই পরিমাণ পণ্য 2500 টাকার সমমানের পণ্য সে কিনতে পারবে সেই কার্ডের মাধ্যমে। এটা আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য এবং মা বোনেরা সংসারের কর্ত্রী, তাদেরকে সক্ষম করার জন্য, তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। কৃষকের হাতে যাতে কৃষি
কাজ করতে পারে, তারা কৃষকরা সহজে সার, বীজ ইত্যাদি পেতে পারে। সেই জন্য কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। এভাবে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সহ নানান কার্যক্রম শুরু করে বাংলাদেশের এবং স্বাস্থ্য খাতে এই যে অনেকেই আমরা